স্নান কিন্তু আমার হয়ে গেছে, কিন্তু চলো আগে বাইরেটা একটু দেখে দেখো বাইরে কিন্তু গুড়ি গুড়ি তোমার বৃষ্টি হয়ে যাচ্ছে, কিন্তু এত বৃষ্টি হচ্ছে তোমার গরম কমারই নাম নিচ্ছে না। আকাশে দেখো মেঘ সমানে উঠছে, ওই দেখো আকাশে মেঘ উড়েই যাচ্ছে। এই যে বাবা আজকে গাছের থেকে ফুলই তোলে নেই, অনেক দেখো গাছে কী পরিমাণে এখনও ফুল রয়ে গেছে। তো যাই হোক, আজকে তো রবিবার, আজকে রবিবার আমাদের আজকে দুপুরের লাঞ্চ মেনু কী কী আছে সবই চলো তোমাদের সাথে শেয়ার করছি। মা তো তোমাকে এই ঘরে না, বাবা তো এই ঘরে শুয়ে আছে। তো চলো দেখি আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনুটা কি তোমরা দেখে নাও। তো প্রথমে কি আছে, প্রথমেই আছে হলো তোমার পাবদা মাছ। পাবদা মাছটা আমি আজকে কি দিয়ে করেছি বলো তো, দেখেই তো বুঝতে পারছ যে মাখা মাখা। বেশ আজকে সর্ষে বাটা আর তোমার চাল মগজ বাটা আর তোমার ধনেপাতা দিয়ে, ধনেপাতাটা নামানোর পরে তোমার চোখতে ছড়িয়ে দিয়েছি, এইভাবে করেছি। আর কিন্তু মানে আর ঝোলটা না কী করেছি বলো তো, মাছটা ভেজেছি, মাছটা ভেজে তোমার একটা এই থালাটার মধ্যে সাজিয়ে রেখেছিলাম, তারপর ঝোলটা ওপর দিয়ে দিয়েছি। বিকেলে মাছটা বিকেলের ভান্ডে রেখে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, কারণ এখানে একসাথে দুটো জিনিস থাকলে না তোমার ঘাটাঘাটি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে মাছটা। ফ্রিজে তুলে রেখে দিয়েছি। আর দুম করে কী পড়ছে বলো তো, পেয়ারা গাছে প্রচুর পরিমাণে তো তোমাদের দেখিয়েছি পেয়ারা হয়েছে, দেখাই মনে নাকি জানি না, ভুলে গেছি, দেখাবো একদিনকে। সেই পাকা পেয়ারাগুলো তোমার পড়ছে চালে, বেশি অ্যাডভেস্টার চালের করে। আর আরেকটা জিনিস দেখে নাও, এই করেছি তোমার হলো তোমার টকের ডাল আম দিয়ে। কর্তামশাইকে বলেছে যে তুমি আমড়া নিয়ে এসো, আমড়া দিয়ে এখন ডাল করো। তোমার আমটা তো এখন অতটা এখন পাওয়া যাচ্ছে না, অ্যাভেলেবেল নয়, আমড়াটা এখন পাওয়া যাচ্ছে, তো নিয়ে এসো, কিন্তু নিয়ে আসেনি। বলো তাহলে আম দিয়ে করে ফেলি টক ডাল। আর আম দিয়ে কী করেছি বলো তো, আম দিয়ে আরেকটা জিনিসও করেছি, এই যে চাটনি। আর মেয়ে তো তখন বললো যে কী দিয়ে খেয়েছে, কী দিয়ে খেয়েছিল মেয়ে খেয়েছিল তোমার খেয়েছিল চিংড়ি মাছ দিয়ে। এই যে কর্তামশাই নিয়ে এসছে তোমার চিংড়ি মাছ, তো সেই চিংড়ি মাছটাকে আমি আলু দিয়ে ভেজে জিরে বাটা দিয়ে করেছি। মেয়ে পাবদা মাছ কিন্তু খাইনি, চিংড়ি মাছটা দিয়েই খেয়েছে। আরও দুটো জিনিস করেছি, সেটা কী বলতো, শ্বশুরমশাই কদিন ধরে মুখে রুচি নেই, খেতেই পারছে না বেচারা, তো তার জন্য করেছিলাম খারকন পাতা বাটা আর তোমার চাল কুমড়োর ঘন্ট। তো সেই খারকুন পাতাটা দিয়ে আর বাবা চাটনিটা দিয়ে খেয়েছে, ওইটা দিয়ে খারকুন পাতা বাটাটা দিয়ে খেয়েছে, বেশ ঝাল ঝাল করে করেছে, তো মুখে বেশ ভালো লাগছিলো খেতে। তো এই ছিল আমার রবিবারের রান্নাবান্না। তোমাদের কেমন লাগলো আমার রান্নাবান্নাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমাদের মতামতটা জানিয়ে দিও। তো টাটা বন্ধুরা, গুড বাই।